নমস্কার, লাইফ ইন্ডোর্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবাইয়ের পরীক্ষা শুরু হয়েছে, আর তো 3টা পরীক্ষা হয়ে গেছে, আরও 6টা পরীক্ষা বাকি আছে। তো কালকে তো সোমবার, কালকে কম্পিউটার এক্সাম আছে। তো এই নিয়ে পড়াশোনা চলছিল, ছাদের ওপর বাবা একটু বসছিল, আর আমি কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম, ওগুলোকে নেব। আর এই দেখো আমার বাগানে গোলাপ ফুটেছে। এই গোলাপগুলো অনেক পুরনো, আর 4-5 বছর 5 বছরের পুরনো হবে। আগে তো যত্ন সেরকম করতাম না, তো এখন যত্ন করতে করতে বেশ এরা ফুল দিচ্ছে কিছু কিছু। আর তোমার এই গোলাপগুলো এবার নতুন নিয়েছি। এগুলোকে যত্ন করতে করতে তো ভালো হবে। এবার নতুন প্রথম নতুন গাছে দ্বিতীয় ফুল। আর এই তোমার কাগজ ফুলটাও নিয়েছি। কাগজ ফুল গাছগুলো বেশ ফুল দিচ্ছে, তবে ধীরে ধীরে নতুন পাতাও হচ্ছে, আর ডালিয়ার কড়ি এসছে। এইগুলো তো ছোটো ছোটো ডালিয়া হবে মনে হচ্ছে, আর বড় ডালিয়া ফুটবে। এই যে বড় ডালিয়া এখানে আছে। তো এই বড় ডালিয়া 4টা নিয়েছিলাম। সেই 4টা ডালিয়া আমি কিনেছিলাম ওই রংধামালির ওখান থেকে। তো আর এই দেখো, এই যে হলুদ জবা ফুলের গাছটা, এর মধ্যে খুব পোকা হয়েছে। এত পোকা হওয়া সত্ত্বেও ও অনেক চেষ্টা চরিত্র করে নিজেকে ফোটাতে চাচ্ছে। আমরা দুদিন পরপরই ওখানে পেস্টিসাইড দিচ্ছে, কিন্তু সেরকম কোনো কাজ হচ্ছে না। আর এই হলুদ জবা, আর এইটা লাল ঠিক না, এটা কমলাও না, আবার গেরুয়াও না, একটা অদ্ভুত রঙের ফুল ওটা। হলুদটা খুব সুন্দর। আর এই ডালিয়ার কড়িগুলো হয়েছে, এরাও ফুটবে আশা করি, দুদিনের মধ্যেই ফুটে যাবে। অ্যাকচুয়ালি আমার এখনও ফোটেনি কেন, কারণ আমি অনেকটা লেটে লাগিয়েছিলাম। ডিসেম্বরে আমি গাছ লাগিয়েছি। যদি আমি পুজোর আগে লাগাতাম তাহলে হয়তো এতদিনে ফুল চলে আসতো। আর এইটা তো সাদা ফুল গাছটাও অল্প অল্প ফুল দিচ্ছে, অনেক কড়ি এসছে, ফুল ফুটবে। আর ওগুলো আমি জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। ওইগুলো ওই তোমার রক্তগেন্ধা যেগুলোকে বলে। আর বাবাই নিজের ফুলগুলোকে এগুলো নিয়েছে, যেগুলো বেশি বেশি ফুল ফুটবে সেগুলো বাবাই বলে যে এগুলো ওর গাছ। তো নিজের ডিপার্টমেন্ট ও আলাদা করে নেয়। ও 4টা 5টা ফুল গাছ নিজের জন্য করে দিয়েছে। আর এটা হচ্ছে গ্রাফটিং। এখানে 4টা 5টা ফুল হবে। আপাতত এখানে 3 ধরনের রঙের ফুল ফুটে আছে। এখানে 4টা 5টা ফুল একসাথে এটার মধ্যে ফোটে। আর এই গোলাপটাও খুব সুন্দর। এই গোলাপটা আমি আলিপুরদুয়ার থেকে নিয়েছিলাম। খুবই সুন্দর, ওটা অনেকটা মুনস্টোন গোলাপের মতো। আর পিটুনিয়ার কথা তো কিছু বলারই নেই। ওরা তো যখন একটু নিজের মতো আবহাওয়া পেলে ওরা এত বেশি পরিমাণে ফুল দেয়। তবে মাত্র আমি এবার 4টা গাছ লাগিয়েছি, তার মধ্যে 2টো প্রায় একই রকম এসছে, 2টোর রঙ আলাদা এসছে। ইচ্ছা আছে আগামীবার অনেকগুলো পিটুনিয়া লাগাবো। আর গোলাপ এগুলো সব এবার নতুন নেওয়া হয়েছে, কড়ি এসছে, ভালোই হবে আশা করি। তার মধ্যে সাদাও একটা আছে। আর এই ক্যালেন্ডুলাগুলোও আমার সুন্দর ফুটে যাচ্ছে। ক্যালেন্ডুলাও তাই অনেকটা পিটুনিয়ার মতো, একটু নিজের মতো পরিবেশ পেলে কি হয় বলো তো, এত ফুল দেয়, এত সুন্দরভাবে ফোটে। তো 4টা ক্রেটের মধ্যে আমি তখন লাগিয়ে দিয়েছে। এগুলো আমি তো কিছু লাগাইনি, এগুলো সব আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে। আমি শুধু একটু যত্ন করি। আর এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে বড় গোলাপ। এর পাপড়িগুলো একটু হালকা ধরনের, মানে বাইন্ডিংটা একটু হালকা, বিশাল বড় বড় ফুল, এত বড় ফুল হয়েছে এবার, সবচেয়ে বড়। আর এখানে আমরা হাড়ের গুঁড়ো দিয়েছি, দেখো দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো কিন্তু হাড়ের গুঁড়া। এইটাও অনেক পুরনো গাছ, এটাও আমি আলিপুরদুয়ার থেকে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে লক্ষ্মী জবা ফুটেছে ধীরে ধীরে, এবার লাগিয়েছি। তো আশা রাখছি সামনের বৃষ্টি পেলে খুব সুন্দরভাবে ফুল দেবে। জামা কাপড় শুকাতে দিয়েছি। এই হচ্ছে আমার ছাদ বাগান। এই গাছটা রক্তজবা, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। আর এখানে আমার সবচেয়ে পুরনো কাগজ ফুলের গাছ, বেগুনবালিয়া সবচেয়ে পুরনো গাছ, এটা অনেকটা লম্বা হয়েছে। কসমস গাছগুলোর তো অনেক ফুল দিয়ে এখন ওরা মানে সেরকম ফুল দিচ্ছে না। আর এটাও আর নতুন করে ফুল দিচ্ছে আর কি, তবে পাখিতেই আগাগুলো বেশি খেয়ে নিয়েছিল। মিষ্টি কুমড়া গাছের তো যত্ন করছি, কিন্তু পাতাগুলো কেন যে এরকম হচ্ছে না এটাও আমি জানি না, তবে দেখি হয়তো বা হতেও পারে।
আজকে বাজার থেকে তখন এনেছে চিতল মাছ, চিংড়ি মাছ আর মৌরালা মাছ নিয়ে এসেছিল। তো ওগুলো পরিষ্কার করে দিয়েছে শাশুড়ি মা। আজকে আমার রান্না মাসে আসেনি। আর এই লাফা শাকগুলো তপতি দিয়েছিল, পাশের বাড়ি তপতি, ও দিয়েছিল, ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো ওই লাফা শাকটা রান্না করব। আর এখানে মিক্সারে দিয়েছি জিরা, পেঁয়াজ, আদা, লঙ্কা, এটা পেস্ট করে নেব মাছের ঝোল দেওয়ার জন্য। ইচ্ছা আছে একটু দই মাছ করার, এবং দইয়ের প্যাকেটটার থেকে দইয়ের কন্টেনারে ঢেলে রাখলাম, আর বাকিটা এখানে দিয়েছি। দিয়ে লবণ, হলুদ, চিনি একটু দেবো, দিয়ে আলু দিয়ে শুধু চিতল মাছটা করবো এই মশলাটুকু দিয়ে। আর এই দইটা এখন রেখে দিব। আর আমার একটু দই বেড়ে নিয়েছি যাতে রান্না করতে করতে একটু দইটাও খাওয়া হবে। তার জন্য দইটা খাওয়া তো খুব ভালো। অ্যাকচুয়ালি বাবাই আমাকে সবসময় বলতে থাকে যে তুমি দইটা খাও, রেগুলার দইটা খাও। এই জন্য দইটা খাই আর কি। তো আজকে ইচ্ছা হলো যে দই দিয়ে একটু মাছ করি, দই মাছ। এনে হয়ে গেছে, মাছ দিলেই দিয়ে দিব। তুই কি দিয়ে খাবি বাবা দুপুরে বল?